আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কলার এবং ব্যান্ড কলার কিভাবে বানানো হয়। আজকে শুধু এটার উপরে আলোচনা করব এবং এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু পারি আমি এটা দেখানোর চেষ্টা করব। প্রথম আমরা স্টাইল নাম্বারটা দেব 16 হাতের ব্যান্ড। এরপর আমরা নিউ শিট নেব, ডিসপ্লে যাবে টাইটেল গুলো হাইলাইট করে দেব। আমরা জাস্ট শুধু একটা কলার দেখবো যে আসলে একটা ব্যান্ড কলার এবং কলার কিভাবে তৈরি করে। তবে ভিডিওটা যদি কোনো জায়গায় ভুল থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতে আমরা রেক্টেঙ্গল দিয়ে আমরা কলারের একটা মেজারমেন্ট ধরে নিলাম। আমরা 5 cm, এদিকে আমরা সারকাম ধরে নিলাম -25 cm। এরপর আমরা ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে আমরা 1.5 নেব, নিয়ে আমরা এখানে লেনেস্টার লাইন দিয়ে একটু বাড়তি নেব এবং কলার হাইটটা আমরা নেব 4.5 cm। নিয়ে এই পয়েন্ট দুটো আমরা ইনসার্ট করে দেব, দিয়ে মাথাটা ঢেলে দেব, দিয়ে এবং এই সাইডে আমরা প্যারালাল দিয়ে 1 cm নেব। তারপর এখান থেকে বেজার লাইন দিয়ে এখানে দেব, এখান থেকে বেজার লাইন দিয়ে আবার এখানে দিয়ে, এখান থেকে এখানে আমরা স্ট্রেট লাইন দেব, দিয়ে আমরা এই বাড়তি লাইন যেটি থাকবে এটি আমরা ডিলিট করে দেব। বাড়তি লাইন যেটা থাকবে এটা আমরা ডিলিট করে দিয়ে আমরা সিমেট্রি করে নেব। এখানে আমরা স্কেল দেব, দিয়ে প্যারালালে যা যে এই আইকনটা কার্ভ উইথ কনস্ট্যান্ট একে টিক দিয়ে আমরা এটা সিমেট্রি করে নেব। নিয়ে আমরা হ্যান্ডেলটা অন করে সুন্দর করে এটা শেপটা দেওয়ার চেষ্টা করব। আমরা এটা শেপ দিয়ে নিলাম। এটা আরো সুন্দর করে শেপ দেওয়া যাবে, তবে আমরা এখানে একটু পিনটা মারে না এটা আমরা আর একটু উঠায় দেব। এই পয়েন্টটা এদিকে -0.3 উঠায় দিলাম, এটাও -0.3 উঠায় দিলাম। এখানে কলারের মেজারমেন্টটা দিলাম 4.5 cm, এখানে দিলাম হচ্ছে 5 cm, 1 মিলি হচ্ছে। আমরা এটা 1 মিলি কমায় দেব, 0.1 কমায় দেব, 5 cm দেব, দিয়ে শেপটা আবার একটু সুন্দর করে করে নেব। এবার এটার সাথে আমরা ব্যান্ডটা তৈরি করে নেব। ব্যান্ড কলারটা এটার সাথে আমরা বানাবো। এখানে আমরা কার্ভ উইথ কনস্ট্যান্ট আবার উঠে দেব, দিয়ে প্যারালাল দিয়ে এখানে আমরা ব্যান্ড কলার হাইটটা নেব 2.2, নিয়ে এটা আমরা অ্যাডজাস্ট করে দেব। এখান থেকে এখানে অ্যাডজাস্ট করে দেব এবং এই জায়গায় আমরা লেনেস্টার লাইন দিয়ে 2.2 দেব,
মাথা একটু বাড়তি দিয়ে আমরা শেপ নেওয়ার জন্য যতটুকু নেওয়া দরকার আমরা নেব, নিয়ে আমরা আবার হ্যান্ডেলটা অন করে ড্যামের যে শেপটা এই শেপটা আমরা দিয়ে নেব। এবং এখানে যে আমাদের শেপটা সুন্দর করার জন্য এখানে আমরা নস্ট্রাকটা দেওয়ার জন্য আমরা আসলে অনেকজন অনেকভাবে দিয়ে রাখি নস্ট্রাকটা, তবে সহজ উপায়ে আমরা একটা নস্ট্রাক দিই, সেটা হলো এখান থেকে -1.75 অথবা 7 অথবা 1.8 আমরা এখানে একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে এটা আমরা রোটেশন করে নেব। রোটেশন করে নিয়ে এই জায়গায় আমরা একটা কাট মার্ক দিব, দিয়ে এটা আমরা সোজা করে দেব। সোজা করে দিব, দিয়ে এই জায়গাটা আমরা ইনসার্ট করে দেব এবং এই লাইন পয়েন্টটা আমরা ডিলিট করে দেব। দিয়ে আবার আমরা রোটেশন দিয়ে এখান থেকে এটা এটা হয়ে গেছে আমাদের কলার এবং ব্যান্ড কলার। আমরা এটা সিম অ্যালাউন্স দিব, 1 cm করে দেব, দিয়ে আমরা এটা এবার সিম করব, দেখি আমাদের প্যারালটা কতটুকু হয়েছে। আমরা এটা ব্যান্ডটা আলাদা সিম করব এবং কলারটা আলাদা সিম করব। সিম করে এটা আমরা এবার সিম টু পিটিএস করব, তারপরে ব্যান্ডটা আমরা সিম টু পিটিএস করব। এটা আমরা 90 ডিগ্রিতে ঘুরে নেব, এটা আমরা 90 ডিগ্রিতে ঘুরে নেব। এরপরে আমরা এটা মার্ক করে নেব, নিয়ে এই পয়েন্টটা ডিলিট দিয়ে দেব। ডিলিট দিয়ে আমরা এটা সেকশন পয়েন্ট করে দেব, এটা সেকশন পয়েন্ট করে দেব। এটা হলো আমার ব্যান্ড কলার এবং ব্যান্ড কলার। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি কোনো জায়গায় ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তীতে আরো ভালোভাবে ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।